রোজার সময় যেমন আমাদের 3 বার রাতে খেতে হয়, ইফতার খেতে হয়, রাত 10টা 10:30টায় অবশ্যই ডায়াবেটিস রোগীকে কিছু খেতে হবে তারাবির পরে, এবং সেহরি খেতে হবে। কোনো খাবারই স্কিপ করা যাবে না, অল্প কিছু খাবার। রোজার আগে একটা রোগী 1400 ক্যালোরি খেলে রোজার সময়ও সে 1400 ক্যালোরি খাবে। আর এই 1400 ক্যালোরিকে উদাহরণস্বরূপ এটাকে 3 ভাগে ভাগ করে দিতে হবে, যে ইফতারের সময় খেলো হয়তো 600 ক্যালোরি, আর বাকি যে 800 ক্যালোরি 400 ক্যালোরি রাত 10:30 11টার দিকে খেলো, আবার হলো সেহরিতে খাইলো। ইফতারের সময় অনেক বেশি ফ্যাট, অনেক বেশি কার্বোহাইড্রেট বা চিনি জাতীয় খাবার খেয়ে ফেলি। এই জিনিসটা থেকে আমাদের বিরত থাকার জন্য একটা সুষম খাদ্যের ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া, যেমন অতিরিক্ত মুড়ি খাওয়া, অতিরিক্ত ভাত খাওয়া, অতিরিক্ত তেলের জিনিস খাওয়া, এগুলো অ্যাভয়েড করতে হবে। তবে 1-2টা পেঁয়াজু, 1-2টা বেগুনি খাওয়া যাবে, অল্প একটু 1 কাপ বা 2 কাপ মুড়ি খাওয়া যাবে। বা অনেকে আছে যে এগুলো খান না, হয়তো একটু ইফতার মানে জাস্ট 1-2টা খেজুর খেয়েই অনেকে ভাত বা রুটি খেয়ে ফেলেন, তখন সেটাও করা যাবে। দিনে পরিশ্রম করার কোনো লিমিট নাই, আর যে যতটুক পারে, যার যতটুক কাজ সবটুকুই করতে পারবে। পরিশ্রমের কোনো নির্দিষ্ট এমনি নাই যে তার ডায়াবেটিস আছে দেখে সে কম পরিশ্রম করবে, এরকম না। তবে প্রতিদিন অন্ততপক্ষে একটা মানুষের 6 ঘন্টার মতো ঘুমানো দরকার। তো রোজার সময় এটা আমাদের অনেক সময় হয় না, যার জন্য বিকালে আমরা একটু রেস্ট নিতে বলি, যে অন্ততপক্ষে বিকালে 1-2 ঘন্টা রেস্ট নেবেন, কারণ রাতের টানা 6 ঘন্টা ঘুমানো রোজার মধ্যে সম্ভব হয় না। যারা হাঁটতে সবল এবং সুস্থ দেহের অধিকারী তারা রোজা রাখলেও হাঁটতে পারবে, তবে হাঁটাটা সাধারণত বিকালবেলা করবে না বা ইফতারের ইমিডিয়েট পরপর করবেন না। তারা তারাবির পরে কিছুক্ষণ হাঁটতে পারেন, যেমন যে কেউ হয়তো মসজিদে যাচ্ছেন, একটু ঘুরে মসজিদে যেতে পারেন, বা মসজিদ থেকে বের হয়ে আবার বাসায় ফিরছেন, কিছুটা এক্সট্রা পথ অতিক্রম করে ঘরে ফিরতে পারেন। তবে যারা তারাবি পড়েন নিয়মিত, বা দাঁড়িয়ে তারাবি পড়েন ঘরে বা মসজিদে, তাদের জন্য না হাঁটলেও রোজার 1 মাস তেমন কোনো অসুবিধা হয় না। এটা বিভিন্ন গবেষণায় বা পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে। ওষুধগুলোকেও, দিনের ওষুধগুলোকে এইভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সাধারণত আমরা সকালের ওষুধগুলোকে ইফতারের সময় দিই, এবং রাতে যে ওষুধগুলো খায় রোগীরা, ডায়াবেটিসের ওষুধ, সেগুলোকে আমরা সেহরির সময় বা শেষ রাত্রে দিই। এই ওষুধগুলোকে শেষ রাত্রির যে ওষুধ দিই, তার থেকে আমরা আবার 30 থেকে 50 ভাগ ওষুধ রোজার প্রথম দিকে কমায় দিই। কমায় দেওয়ার উদ্দেশ্য, যেহেতু সারাদিন 12 ঘন্টা 13 ঘন্টা না খেয়ে থাকবে, সেই 12-13 ঘন্টা যেন তার হঠাৎ করে সুগার কমে না যায়। আমরা কোন কোন ওষুধের ঝুঁকি কম, যেমন অ্যানালগ ইনসুলিন আছে, সেই অ্যানালগ ইনসুলিন যদিও একটু দাম বেশি, অনেক সময় রোজা আমরা এই অ্যানালগ ইনসুলিন, একটা রোগী মনে করেন যে হিউম্যান ইনসুলিন পাচ্ছিল, সেটাতে ডায়াবেটিস কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা এই 1 মাসের জন্য তাকে অ্যানালগ ইনসুলিনের অনেক সময় ট্রান্সফার করি।